প্রিয় দর্শক বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জন্য আজকে সবচেয়ে বড় সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পর বহু উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা জমা পড়ার খবর জানিয়েছেন। গতকাল পর্যন্ত যাদের স্ট্যাটাস শুধু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছিল, তাদের মধ্যে অনেকের অ্যাকাউন্টে রাত পেরোতেই পেমেন্ট ক্রেডিট হওয়া খবর আসতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে নাকি এখনো পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে? যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ অনেক ক্ষেত্রেই পেমেন্ট ধাপে ধাপে বিভিন্ন ব্যাংক উপভোক্তার অ্যাকাউন্টে প্রসেস হয়, তাই অন্য কেউ টাকা পেলেও আপনার ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। তাই আজকে খুব গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় টপিক নিয়ে ভিডিও আলোচনা করব বন্ধুরা, তাই একটুকু কেউ স্কিপ করবেন না, কারণ আজকে আপনাদের যে কারণে টাকা আটকে যাবে সেই কারণগুলি আপনাদের বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখুন। মাত্র কয়েক মিনিটের মধ্যে বুঝবেন আপনার পেমেন্ট কোন পর্যায়ে রয়েছে। পেমেন্ট আন্ডার প্রসেস দেখালে তার অর্থ কি, কারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, কারা এখনো অপেক্ষা করছেন এবং যাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি তাদের এখন কি করা উচিত। এর পাশাপাশি আমরা আলোচনা করব আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, জুন মাসের ভাতা বৃদ্ধির ঘোষণার পর এই মাসে ঠিক কত টাকা জমা হচ্ছে। সবাই কি 500 টাকা পাচ্ছেন নাকি আগের মতো 1000 টাকা করে পাচ্ছেন? কেন অনেকের স্ট্যাটাস এখনো বদলায়নি? আর যদি আপনার অ্যাকাউন্টে এখনো টাকা না এসে থাকে তাহলে চিন্তার কোনো কারণ আছে কিনা, সবকিছু সহজ ভাষায় তথ্য ভিত্তিক ভাবে ব্যাখ্যা করব। প্রিয় দর্শক মন্ডলী, তাই আপনার পরিবারের যদি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার কোনো উপভোক্তা থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা অনেকেরই অপেক্ষার কারণ বুঝতে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে সাহায্য করতে পারে। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাতা আপডেট। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করলেও এর অর্থ এই নয় যে একই সময়ে প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে। ব্যাংকিং অবস্থা পেমেন্ট সাধারণত ধাপে ধাপে সম্পূর্ণ হয়। যদি আপনার স্ট্যাটাস এখনো পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে সেটি সাধারণত বোঝায় যে আপনার পেমেন্ট প্রক্রিয়া চলমান রয়েছে। অর্থ কখন অ্যাকাউন্টে পৌঁছাবে তা সংশ্লিষ্ট বা ব্যাংক পেমেন্ট প্রসেসিং এর সময়ের উপর নির্ভর করতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, তাই যাদের এখনো টাকা আসেনি তারা আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট সময় অন্তর ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবই আপডেট করে দেখতে পারেন। একই সঙ্গে কোনো তথ্য জানতে হলে সংশ্লিষ্ট দপ্তরে অফিসিয়াল মাধ্যমে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ উপায়। ভিডিওর পরের অংশে আমরা দেখব কোন কোন স্ট্যাটাসের অর্থ কি, কোন স্ট্যাটাসে দেখালে দ্রুত টাকা পাওয়ার সম্ভাবনা থাকে এবং কোন ক্ষেত্রে আরো সবকিছু অপেক্ষা করতে হবে, এবং যাদের এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে। জুন মাসে ভাতা বৃদ্ধি ঘোষণার পর থেকেই উপভোক্তার সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই মাসের কত টাকা জমা হবে এবং নতুন হারে পেমেন্ট কবে থেকে কার্যকর হবে। এই প্রশ্নের উত্তর জানতে আজও বহু মানুষ অপেক্ষা করছেন। বাস্তবে অনেকেই বিভিন্ন ধরনের তথ্য শুনছেন, কেউ বলছেন নতুন হারে টাকা এসেছে, কেউ আবার বলছেন এখনো আগের অঙ্কই দেখা যাচ্ছে। তাই যাচাই করা তথ্য ও গুজবের মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে সেটি নিশ্চিত করা সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ব্যাংকের অফিসিয়াল এন্ট্রি, পাসবই আপডেট বা অনুমোদিত ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ব্যালেন্স যাচাই করা। শুধুমাত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট, ফরওয়ার্ড মেসেজ দেখে সিদ্ধান্ত নেবেন না। সবসময় নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যকে চূড়ান্ত হিসেবে ধরুন। এবার দেখে নেওয়া যাক, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের স্ট্যাটাস মে মাসের অ্যাকাউন্ট পেমেন্ট নট ইনিশিয়েট দেখাচ্ছে, আর জুলাই মাসের কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েট দেখাচ্ছিল কিছুদিন আগে, কিন্তু এখন স্ট্যাটাস সবার চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। প্রিয় দর্শক মন্ডলী, অনেক দর্শক জানতে চাইছেন যাদের এখনো আগের স্ট্যাটাস দেখাচ্ছে বা কোনো পরিবর্তন হয়নি তারা কি ভাতার থেকে বাদ পড়েছেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বুঝতে হবে যেসব আবেদন বা পেমেন্ট একই গতিতে আপডেট হয় না। অনেক সময় সার্ভার ডাউন, ব্যাংক প্রসেসিং, প্রযুক্তিগত বিলম্ব অথবা ব্যাচ ভিত্তিক পেমেন্ট কারণে একই যারা মধ্যে আলাদা সময়ে টাকা জমা হতে পারে। তাই শুধু অন্য কারোর সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। যদি আপনার তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রয়োজনীয় নথি আগে থেকে সঠিক থাকে তাহলে অযথা দুশ্চিন্তা না করে অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন, এটাই নিরাপদ সব থেকে বা যুক্তিযুক্ত বিষয়। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর শেষে আমরা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেগুলো অনুসরণ করলে আপনার ভাতা সংক্রান্ত তথ্য যাচাই করা সহজ হবে এবং প্রয়োজনীয় বিভ্রান্ত এড়াবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা দেখে নেওয়া এবং
কোনো সমস্যার ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্ট দপ্তর বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখা। অন্যের তথ্যের উপর নির্ভর করলে ভুল ধারণা তৈরি হতে পারে, তাই নিজের তথ্য আগে দেখুন, স্ট্যাটাস নিয়মিত চেক করুন। যদি আপনার পরিচিত কোনো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে তাকেও ধৈর্য ধরে নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করতে বলুন এবং গুজব থেকে দূরে থাকতে পরামর্শ দিন। আজকের ভিডিওটাতে আমরা আরো আলোচনা করব পেমেন্ট স্ট্যাটাসের অর্থ, কারণ ভাতা যাচাইয়ের সঠিক পদ্ধতি এবং ভবিষ্যতে কি ধরনের আপডেটের দিকে নজর রাখা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ পরবর্তী অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা অনেক উপভোক্তা সাধারণ প্রশ্নের উত্তর দিতে এবং বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। অনেক উপভোক্তা আজ প্রশ্ন করছেন, আমার পাশের বাড়ির লোক টাকা পেয়ে গেছে কিন্তু আমার টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি বা কিছুই আসেনি। আসলে এই বিষয়টি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার আগে বুঝতে হবে যে পেমেন্ট প্রক্রিয়া অনেক সময় ব্যাচ ভিত্তিক ভাবে সম্পূর্ণ হয় এবং সবার অ্যাকাউন্টে একই মুহূর্তে অর্থ ছাড়া না হতে পারে। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন শাখা এবং প্রযুক্তি প্রসেসিং এর কারণে একই গ্রামে দুইজন উপভোক্তা আলাদা সময়ে টাকা পেতে পারেন। তাই অন্য কারোর সঙ্গে নিজের অবস্থা তুলনা না করে প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্টের বর্তমান স্ট্যাটাস এবং অফিসিয়াল তথ্য যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাদের স্ট্যাটাসে এখনো আন্ডার প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তারা অযথা আতঙ্কিত না হয়ে কিছুটা সময় অপেক্ষা করুন এবং নির্দিষ্ট বিরতিতে ব্যাংক অ্যাকাউন্ট, পাসবই এবং অনুমোদিত ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ব্যালেন্স যাচাই করুন। ভিডিওর পরের অংশ আমরা জানবো কোন কোন কারণে পেমেন্ট সাময়িক বিলম্ব হতে পারে এবং সেই পরিস্থিতি উপভোক্তা কি করা উচিত যাতে অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ এড়িয়ে যান। প্রিয় দর্শক মন্ডলী, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাতা নিয়ে অসংখ্য পোস্ট, স্ক্রিনশট এবং ভিডিও ঘটছে, কিন্তু সব তথ্য যে সঠিক এমন নয়। তাই কোনো তথ্য দেখে সিদ্ধান্ত নেওয়া আগে সেটি নিজের অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি। অনেক সময় অন্য জেলার উপভোক্তা পেমেন্ট, পুরনো লেনদেনের স্ক্রিনশট বা বিভিন্ন প্রকল্পের তথ্য নতুন আপডেট বলে প্রচার করা হয়, ফলে সাধারণ মানুষের বিভ্রান্তি হয়ে পড়েন এবং অকারণে উদ্বেগ তৈরি হয়। মনে রাখবেন, আপনার ভাতা সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হলো আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের এন্ট্রি, পাসবইয়ের আপডেট অথবা সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল তথ্য এবং ইন্টারনেট থেকে পোর্টাল থেকে আপনার স্ট্যাটাস দেখা। গুজবের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, আমি বারবার করে বলছি। তাই যারা এখনো পর্যন্ত জনকল্যাণ বাংলাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। কেন, আপনার একটা শেয়ারে হয়তো কোনো বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধীর এই ভাতার টাকা দ্রুত অ্যাকাউন্টে পৌঁছে যায়। তাই ভিডিও শেষে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা শুধু যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করছি যাতে প্রত্যেক উপভোক্তা সঠিক ধারণা পেতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা নিয়মিত ভাতা পাচ্ছিলেন, হঠাৎ করে ভাতা বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনারা অনেকে আতঙ্কিত আছেন, কিন্তু আর আতঙ্কিত হওয়ার দরকার নেই। অনেক গরিব মানুষ যারা না খেয়ে এই মাসটা চালিয়েছেন, এই 20 তারিখ 21 তারিখ পার হয়ে যাচ্ছে, অনেকের অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকছে না। এই গরিব মানুষের উপর কি সরকারের কোনো নজর নেই? এখন সবাই কিন্তু একই প্রশ্ন করছে। অনেক বৃদ্ধ মা বাবা ওষুধ কিনতে পারেনি, হয়তো তার ছেলে মেয়ে দেখছে না, একদিকে পড়ে আছে। সেই বৃদ্ধ মা বাবার অবস্থাটা তো একবার ভাবুন। একজন প্রতিবন্ধী ভাই, সে কাজ করতে পারে না, সে অক্ষম, তার কথাটা একবার ভাবুন। একজন অসহায় বিধবা মা, তার একটা ছোট ফুটফুটে ছেলে মেয়ে বাচ্চা আছে, সেই বাচ্চাকে নিয়ে কিভাবে ইনকাম করবে? সেই ইনকামটুকু তো নাই, এই সরকারের ভাতাটুকুর উপর সে নির্ভর করত। অনেকেই বলছেন, কেন এত দেরি? অন্নপূর্ণা ভান্ডার 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কেন এত দেরি হচ্ছে? প্রিয় দর্শক মন্ডলী, অনেক দর্শক জানতে চাইছেন যাদের এখনো কোনো SMS আসেনি তারা কি ভাতা পাবেন না? এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ সব ব্যাংক বা সব ক্ষেত্রে টাকা জমার হওয়ার আগে পরে একইভাবে SMS পাঠানো হয় না। অনেক সময় টাকা ব্যাংকে জমা হয়ে যায় কিন্তু SMS কিছুটা পরে আসে। আবার কোনো ক্ষেত্রে SMS না হলেও পাসবই আপডেট বা ব্যাংক ব্যালেন্স চেক করলে টাকা জমা পড়েছে বলে দেখা যায়। এবার অনেক ক্ষেত্রে পেমেন্ট আন্ডার প্রসেস দেখালেও ব্যাংক অ্যাকাউন্টে টাকা হিট করে ফেলছে, ক্রেডিট করে ফেলছে। অবশ্যই অতি সত্ত্বে ব্যাংক অ্যাকাউন্ট আজকে চেক করুন। তা শুধুমাত্র মোবাইলের SMS এর উপর নির্ভর না করে প্রয়োজনীয় ব্যাংকে গিয়ে পাসবই আপডেট করুন বা আপনার ব্যাংকের অনুমোদিত পরিষেবা মাধ্যমে ব্যালেন্স চেক করুন। এতে সঠিক তথ্য সহজ ভাষায় পেয়ে যাবেন আপনারা। প্রিয় দর্শক মন্ডলী, পরবর্তী অংশে আমরা আলোচনা করব যদি দীর্ঘ সময় টাকা না আসে তাহলে কোন কোন বিষয়ে আগে যাচাই করবেন এবং
কখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা উচিত। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না এসে থাকে, এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছেন, অ্যাকাউন্ট চেক করলেন, টাকা নাই, এখন আপনারা হয়তো কমেন্ট করবেন, দাদা আপনি হয়তো মিথ্যা কথা বলছেন, আপনাদের তো আমি প্রথমে স্ক্রিনশটগুলো দেখিয়ে দিলাম যে ইতিমধ্যে অনেক উপভোক্তার টাকা ঢুকে গেছে বলে তারা জানিয়েছেন। তাহলে প্রথমে নিশ্চিত করুন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা। যদি ভাতার টাকা না ঢুকে থাকে এবং ভাতা গ্রাহকের জন্য প্রয়োজনীয় তথ্য আগে থেকেই সঠিকভাবে নথিযুক্ত আছে কিনা সেটাও দেখুন। কেন অনেক জায়গায় ভুলের পাশাপাশি হয়তো অনেক বয়স্ক মা বাবা জানে না, যারা গ্রামে থাকে তারা তো হয়তো এতটা ইন্টেলিজেন্ট হয় না, তারা তো অতটা পড়াশোনা করেনি, তারা অসহায় মানুষ, তারা নরম মানুষ, তারা এত কিছু জানে না। তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যেন সাধারণ মানুষ জানতে পারে তাদের ভাতা সম্বন্ধে। পাশাপাশি যদি কোনো সরকারি যাচাই নথি আপডেট এবং ব্যাংক সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল ভাবে আপনাকে জানানো হয়ে থাকে, তাহলে সেটি সম্পূর্ণ হয়েছে কিনা তাও যাচাই করা প্রয়োজন। অসম্পূর্ণ তথ্য থাকলে পেমেন্ট বিলম্ব হতে পারে। কোনো সমস্যা বুঝতে পারলে দালাল বা অনুমোদিত ব্যক্তির কাছে না গিয়ে সরকারি সংশ্লিষ্ট এবং সরকারি আধিকারিকদের কাছে যান, সরকারি দপ্তরে যান, আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন, এত সঠিক পরামর্শ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মনে রাখবেন, ভাতা সংক্রান্ত বিষয়ে ধৈর্য এবং সঠিক তথ্য এই দুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুজব বা অপ্রমাণিত খবরের উপর ভরসা করলে অযথা মানসিক চাপ বাড়তে পারে। তাই প্রিয় দর্শক মন্ডলী, আপনারা অনেক বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী সবাই আছেন যারা ভাতা পান নিয়মিত, তারা কিন্তু টেনশন করবেন না, আপনাদের টাকা অতি শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে যারা এখনো পর্যন্ত পাননি। আর যারা পেয়েছেন আজকেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অনেক দর্শক বুঝতে পারবে কোন কোন জেলায় টাকা ঢুকতে শুরু করেছে। আজকের আপডেট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক উপভোক্তার ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়া অগ্রগতি দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় টাকা জমা পড়ার খবরও সামনে এসেছে। তবে সবার ক্ষেত্রে একই সময় একই অবস্থা নাও হতে পারে। তাই যদি আপনার অ্যাকাউন্টে এখনো টাকা না আসে থাকে, হতাশ না হয়ে নিয়মিত অফিসিয়াল উপায়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তথ্য যাচাই করুন এবং প্রয়োজনীয় হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সহজ উপায়। যারা এই এখনো পর্যন্ত ভাতা পাননি, যারা এখনো অপেক্ষায় আছেন, তাদের বলবো কিছুটা ধৈর্য ধরুন, আপনারা সবাই টাকা পাবেন। আমরা এই বিষয়ে পরবর্তী আপডেটে আপনাদের সামনে নিয়ে আসব। নতুন কোনো সরকারিভাবে নিশ্চিত প্রকাশিত হলো সেটাও সহজ ভাষায় বিশ্লেষণ করে আপনাদের জানিয়ে দেব, যাতে আপনারা বিভ্রান্ত না হন। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় বা মনে হয়ে থাকে, তাহলে একটি এমন উপভোক্তার কাছে শেয়ার করুন যারা এখনো ভাতার টাকার অপেক্ষায় আছেন। সঠিক তথ্য ছড়িয়ে পড়লে অনেকের অযথা উদ্বেগ কমতে পারে। যারা আতঙ্কেতে আছেন, যারা চিন্তায় ছিলেন যে ভাতার টাকা ঢুকবে কিনা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রিয় দর্শক মন্ডলী, এখন অনেকেই একটি প্রশ্ন করছেন, যাদের এখনো পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কি নিশ্চিতভাবে টাকা পাবেন? একদম পরিষ্কার ভাষা, এই স্ট্যাটাস সাধারণভাবে পেমেন্ট প্রক্রিয়া চলমান থাকার ইঙ্গিত দিয়ে দিতে পারে। তবে চূড়ান্ত অবস্থা জানতে ব্যাংক অ্যাকাউন্ট টাকা জমা হয়েছে কিনা সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে সরকারি পোর্টালে পেমেন্ট আন্ডার প্রসেস দেখালে ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যায়। আমি কথাটা বারবার বলছি, তাই একবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নেবেন। অনেক ক্ষেত্রে স্ট্যাটাস আপডেট হওয়ার পরেও ব্যাংকে টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। তাই স্ট্যাটাস দেখে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করাই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। যদি আপনার এলাকায় অন্যরা টাকা পেয়ে থাকেন কিন্তু আপনি এখনো টাকা না পেয়ে থাকেন, তাহলে অযথা হতাশ হবেন না। একই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ব্যাচে পেমেন্ট সম্পূর্ণ করার অস্বাভাবিক নয়। ভিডিওর পরের অংশে আমরা এমন কয়েকটি কথা বলবো যেগুলো জানলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে এখন কি পদক্ষেপ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নিয়মিত ভাতা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে সবসময় থাকবেন। প্রিয় দর্শক মন্ডলী, অনেক উপভোক্তা ভাবছেন আমি কি আবার নতুন করে কোনো আবেদন করব। অনেকেই বলছেন তাহলে কি আমাদের কি আবার আবেদন করতে হবে, আমাকে কি আবার আবেদন করতে হবে, এরকম অনেকেই প্রশ্ন করছেন। শুধুমাত্র টাকা দেরিতে আসায় বলে নতুন আবেদন করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আগে নিজের বর্তমান অবস্থা অফিসিয়াল তথ্য যাচাই করা উচিত। তাই আমি প্রথমেই বারবার করে বলি যে এখনই কোনো উদ্যোগ নেবেন না। সরকারি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে খোঁজ নেবেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। যদি সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো নথি আপডেট ও যাচাই বা অতিরিক্ত তথ্য চাওয়া হয়ে থাকে, তাহলে নির্ধারিত নিয়ম অনুযায়ী সেটি সম্পূর্ণ করুন। অপ্রয়োজনীয়ভাবে নতুন আবেদন করলে বিভ্রান্তি তৈরি হতে পারে। মনে রাখবেন যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অনেক সময় পুরনো আবেদন সংক্রিয়ত থেকে পেমেন্ট প্রক্রিয়া চলতে থাকে। তাই কোনো পদক্ষেপ নেওয়া আগে সংশ্লিষ্ট দপ্তর, অফিস, সরকারি হেল্প ডেস্ক থেকেই
সঠিক তথ্য জানা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আর কয়েকটা কথা বলে ভিডিওটা শেষ করব। প্রিয় দর্শক মণ্ডলী, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, নাম, অ্যাকাউন্ট নম্বর বা অন্য নথিতে কোনো অসঙ্গতি থাকলে অনেক সময় পেমেন্ট বিলম্ব হতে পারে। তাই প্রয়োজনে নিজের তথ্য একেবারে মিলিয়ে দেখা উপকারী। অনেক দর্শক প্রতিদিন আমাদের জিজ্ঞাসা করছেন, আজ টাকা এলো, আগামীকাল কি আসবে, আমার জেলায় শুরু হয়েছে কি? এই প্রশ্নগুলো উত্তর সবার জন্য একই রকম হয় না। আমি বারবার বলছি, কারণ পেমেন্টের সময় ও অবস্থা ব্যক্তি এবং এলাকা ভিত্তিতে ভিন্ন হতে পারে। তাই অন্য কারো অভিজ্ঞতার সঙ্গে নিজের অবস্থা মিলানো পরিবর্তিতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, পাসবই, সংশ্লিষ্ট দপ্তর তথ্য নিয়মিত যাচাই করুন। আজকের আলোচনায় এই পর্যায়ে আমরা আবারও মনে করিয়ে দিচ্ছি, ভাতা সংক্রান্ত যে কোনো তথ্য ক্ষেত্রে ধৈর্য, নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট, পাসবুক যাচাই, অফিসিয়াল তথ্য সূত্রের উপর নির্ভর করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা জমা হয়েছে তারা নিশ্চিত নিজেদের লেনদেন রেকর্ড সংক্রান্ত করুন। আর যাদের এখনো টাকা আসেনি তারা আতঙ্কিত না হয়ে কিছুটা সময় অপেক্ষা করুন এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের উদ্দেশ্য হলো যাচাইযোগ্য তথ্য সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে কোনো গুজব বা বিভ্রান্তিকর খবরের কারণে উপভোক্তারা ভুল সিদ্ধান্ত না নেন। সর্বশেষ কথা বলে ভিডিওটা শেষ করব। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের পুরো ভিডিও থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে ভাতার টাকা জমা হয়েছে তারা নিশ্চিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এন্ট্রি একবার মিলিয়ে নিন। যাদের এখনো পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে বা এখনো টাকা আসেনি, ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং নিয়মিত নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করুন। অনেক ক্ষেত্রে পেমেন্ট ধাপে ধাপে সম্পূর্ণ হয়। কোনো গুজব বা ভুয়ো স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অপ্রমাণিত তথ্য দেখে আতঙ্কিত হবেন না। ভাতা সংক্রান্ত যে কোনো বিষয়ে ক্ষেত্রে নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অফিসিয়াল তথ্য থেকে সবচেয়ে গুরুত্ব দিন। প্রয়োজনীয় সরকারি ব্যাংক এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। আগামী কয়েকদিনে যদি এই প্রকল্পে নিয়ে নতুন কোনো সরকারিভাবে নিশ্চিত আপডেট, নতুন পেমেন্ট, নতুন নির্দেশিকা বা গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশিত হয়, তাহলে আমরা সেই তথ্য সহজ ভাষায় এবং যাচাই করে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। তাই যারা এখনো টাকার অপেক্ষা করছেন তারা আশা হারাবেন না। নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট দেখুন, ধৈর্য ধরুন এবং শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা করুন। সঠিক তথ্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় বা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং এমন একজন বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তার কাছে ভিডিওটি শেয়ার করুন যিনি এখনো টাকার অপেক্ষা করছেন। একটি শেয়ার অনেকেরই উপকার করতে পারে। আপনার অ্যাকাউন্টে যদি ইতিমধ্যে টাকা জমা হয়ে থাকে তাহলে কমেন্টে শুধু আপনার জেলার নাম, টাকা পেয়েছি লিখে জানান। আর যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে অপেক্ষায় আছি লিখুন। এতে অন্য দর্শকরা বিভিন্ন জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবে। আমাদের চ্যানেলে প্রতিদিন পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, ভাতা, নতুন স্কিম, গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা এবং মানুষের আপডেট নিয়ে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়। তাই নতুন কোনো খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই সামনে হাজির হব। এখান থেকে ভিডিওটা শেষ করছি।